হ্যালো, আমরা আজকে শিখব প্লেরাইটে কিভাবে একটা স্ট্রাকচারড অটোমেশন করতে হয়। তো আমরা এটা আমরা যদি জিপিটি থেকে নেই, আমি আসলে আমাদের এখানে একটা আইডিয়া নিছি যে আমরা আসলে কি কি করতে চাই। আমরা পেজ অবজেক্ট মডেলে আসলে একটা অটোমেশন করব একটু ওয়েবসাইটকে। তো এটাতে আসলে কি করতে হবে আমাদের? এটাতে হচ্ছে আমাদের একটা অটোমেশন করতে হবে যেখানে একটা ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট থাকবে যেটার নাম হচ্ছে অটোমেশন এক্সারসাইজ। তো ওখানে গিয়ে দেখবো আমাদের প্রোডাক্ট গুলা, দেন হচ্ছে প্রোডাক্ট গুলাতে গিয়ে আমরা সেটা সার্চ করব এবং অ্যাড টু কার্ট করব। এই জিনিসটা প্রথমে আমরা হচ্ছে আমাদের নর্মালি যেভাবে রান করে দেখবো করে কিনা, এরপর হচ্ছে এটাকে আমরা আসলে পেজ অবজেক্ট মডেলে ট্রান্সফার করে নিব। আমরা যদি শুরু করি, প্রথমে আমরা একটা ফোল্ডার, আমাদের যে কোনো একটা ফোল্ডার খুলে নিব আমাদের ডিভাইসের মধ্যে, দেন সেটাকে ভিএস কোডে এখানে নিয়ে আসবো। তো আমার ফোল্ডারের নাম হচ্ছে অটোমেশন এক্সারসাইজ কিউএ। তো এখানে আমি যদি টার্মিনালে ক্লিক করি, নিউ টার্মিনালে যাই, এখন হচ্ছে আমাদের প্লেরাইটটাকে ইনস্টল করতে হবে। তো প্লেরাইট ইনস্টল করতে গেলে আপনাদের যেটা করতে হবে, প্লেরাইটে আপনাদের হচ্ছে যদি আপনারা লিখেন প্লেরাইট ইনস্টল, এটা যদি লিখেন, আমরা যেহেতু টাইপ স্ক্রিপ্টে কাজ করব সেহেতু আমাদের জন্য আপনারা যে কেউই আসলে যারাই যে কোনো ল্যাঙ্গুয়েজে প্লেরাইট করতে চান, এনপিএম যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে npm init playwright @latest, মানে লেটেস্ট যে ইয়াটা আছে এখন প্লেরাইটের ভার্সনটা আছে, এটা আপনার এখানে ইনস্টল হয়ে যাবে। সাপোজ আমি কপি করে নিলাম, কপি করে আমি টার্মিনালে দিয়ে দিলাম। এটি একটু টাইম নেবে। আর ওকে টু প্রসিড এটা আপনারা এন্টার প্রেস করবেন। আপনাদের কিছু অপশন চাবে যে ডু ইউ ওয়ান্ট টু ইউজ টাইপ স্ক্রিপ্ট অর জাভাস্ক্রিপ্ট। আপনি যদি টাইপ স্ক্রিপ্টে করতে চান তাহলে এই যে টাইপ স্ক্রিপ্ট অটো সিলেক্ট আছে, এটাতে এন্টার ক্লিক করলে এটাই হবে। যদি জাভাস্ক্রিপ্ট কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা ডাউন অ্যারো বাটন চেপে ডাউন অ্যারো দিয়ে জাভাস্ক্রিপ্টে গিয়ে এন্টার প্রেস করবেন। তো আমি টাইপ স্ক্রিপ্টে কাজ করব, আমি এন্টার চাপলাম। সো হোয়ার টু পুট ইউর এন্ড টু এন্ড টেস্ট, তো এটা আমরা টেস্ট ফোল্ডারে রাখতে চাই, থাকুক এখানে। তারপরে অ্যাড টু গিটহাব অ্যাকশন ওয়ার্কফ্লো, আমরা এটা পরে অ্যাড করব, আপাতত এভাবেই থাকুক। ওদের যে ডিফল্ট আছে আমি সেগুলাই নিচ্ছি সবগুলা। সো এন্টার প্রেস করে আমি আসলে ইনস্টল করে নিলাম। আমাদের অলমোস্ট প্লেরাইট ইনস্টল হয়ে যাচ্ছে। প্যাকেজ ডট জেসন ফাইলটা এসে পড়ছে, নোট মডিউলস এসে গেছে, প্যাকেজ ডট জেসন এসে গেছে, প্লেরাইটের কনফিগ ফাইল এসে গেছে। দেন এই যে টেস্ট ফোল্ডারটা আমরা চাইছি, এখানে সে একটা এক্সাম্পল স্পেক ডট টিএস, মানে যেটা আপনি প্লেরাইট রান করার জন্য লাগবে সেটাও এখানে এসে গেছে। এরপর একটা নোট মডিউল আর গিটহাব হচ্ছে ডট গিটহাব অ্যাকশন, এটা ট্রু দেওয়া ছিল। একটা হচ্ছে ওয়াইএমএল ফাইল অ্যাড করে দিছে, হচ্ছে আপনার যখন আপনি পুল বা পুশ করবেন সেক্ষেত্রে আপনার মেইন ব্রাঞ্চটা রান হবে। এটা হচ্ছে মোটামুটি প্লেরাইটের সেটআপ আমাদের। এখন আমরা যদি আমাদের যে অটোমেশনের কাজটা করতে চাই সেটা করতে গেলে এখানে আসলে টেস্ট ফোল্ডারে আমরা প্রথমে একটা সাপোজ একটা ফাইল ক্রিয়েট করি, সাপোজ login.spec.ts। আমরা ওই ওয়েবসাইটে প্রথমে লগ ইন করতে হবে। তো আমরা একটা নিয়ে নিলাম, ফোল্ডার নিয়ে নিলাম, ফাইল নিয়ে নিলাম login.spec.ts। এখানে আমরা মূলত সবকিছু লিখবো। এখানে আমাদের একটু ডাউনলোড বাকি আছে, আমরা আসলে বিভিন্ন ব্রাউজারগুলো স্টিল সে ডাউনলোড করতেছে। ডাউনলোডিং ব্রাউজার্স, এই যে ক্রোমিয়াম ডাউনলোড করতেছে, দেন হচ্ছে হয়তো ফায়ারফক্স আছে আমাদের, তো সেগুলো ডাউনলোড করবে। আর আর সেগুলো আপনারা এখানে গেলে দেখতে পারবেন। প্লেরাইট এই যে ইউজ করবে ক্রোমিয়াম, ফায়ারফক্স, উইবকিট। চাইলে মোবাইল ভার্সনে আপনি বিভিন্ন ভিউ পোর্টে রান করতে পারেন, এগুলো কাস্টমাইজ করতে পারেন চাইলে। এগুলো নিয়ে আমরা পরে একদিন কথা বলবো। আগে প্রথমে আমরা খুব বেসিক কিছু জিনিস দেখি, আমরা আসলে কিভাবে লগ ইনটাকে অটোমেট করব। যেহেতু প্রথমে লগ ইন দিয়ে শুরু হবে, দেন হচ্ছে কিভাবে অ্যাড টু কার্ট করে সেটা দেখবো। তো আমরা যদি আমাদের অটোমেশন এক্সারসাইজ ওয়েবসাইটে যাই, automationexercise.com, এটাতে যদি আমরা হিট করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে প্রথমে আমাদের এই পেজটা আসে। তো আমাদের মেইন পারপাস কি, আমাদের মেইন পারপাস হচ্ছে এই পেজটাতে আসা, ল্যান্ডিং করা। আমরা যদি একটু দেখি আমাদের মেইন কাজটা কি, আমরা ব্রাউজারটাকে লঞ্চ করব, দেন নেভিগেট করব http automationexercise.com এ।
দেন ভেরিফাই করব দ্যাট হোম পেজ ইজ ভিজিবল, এবং দেন ক্লিক অন প্রোডাক্টস বাটন। প্রোডাক্ট বাটনে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে ভেরিফাই ইউজার ইজ নেভিগেটেড টু অল প্রোডাক্টস পেজ সাকসেসফুলি। তো অল প্রোডাক্টস পেজে সাকসেসফুলি যে গেল সেটা হচ্ছে ভেরিফাই করব। মানে প্রত্যেকটা জিনিস আসলে অটোমেশনটা কি জিনিস বা ম্যানুয়াল টেস্টিং ও কি করি আমরা আসলে ভেরিফাই করি। আমরা আসলে একটা পেজ থেকে আরেকটা পেজে গেলাম, তো সেটা তো আমরা আসলে যখন ম্যানুয়াল টেস্টিং করে আমরা দেখতে পারি যে একটা পেজ থেকে আরেকটা পেজে গেলাম। সেই ক্ষেত্রে এটাকে আমরা ভেরিফাই করে অ্যাসেশন মানে আমাদের ম্যানুয়াল টেস্টিং এ ইজিলি আমরা ভেরিফাই করতে পারি। তো সেটা অটোমেশনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জিনিস এভাবে ভেরিফিকেশন করতে হবে। করার পরে তখন আমাদের নেক্সট কাজ হচ্ছে প্রোডাক্ট নেমটা সার্চ বক্সে ইনপুট দেওয়া, এবং যে কোনো একটা প্রোডাক্ট নাম, হয়তো আমরা র্যান্ডম একটা প্রোডাক্ট নাম নিব, সেটা সার্চ করব এবং সার্চ বাটনে ক্লিক করব, এবং সার্চ প্রোডাক্ট যে ভিজিবল যেটা আমরা সার্চ করলাম সেটা ভেরিফাই করব যে সার্চ প্রোডাক্ট আসলে ভিজিবল হয়েছে কিনা। তারপরে ভেরিফাই অল দ্য প্রোডাক্টস রিলেটেড টু সার্চ আর ভিজিবল। আচ্ছা, এখানে সম্ভবত সার্চ প্রোডাক্টস নামে একটা টেক্সট আছে, সেটাকে প্রথম ভেরিফাই করব, এবং আমরা যে প্রোডাক্টগুলো একটা সার্চ করলাম সেটাতে তো অনেকগুলো প্রোডাক্ট আসতে পারে, তো সবগুলো প্রোডাক্ট ভিজিবল হলো কিনা সেটা আমরা টেস্ট করব। সো এটা হচ্ছে ওভারঅল প্রথম আমাদের কাজ। এই কাজটা আমরা যদি করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আমাদের প্রথমে কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে। তো আমরা কি ইম্পোর্ট করব? টেস্ট এবং এক্সপেক্ট প্লেরাইট থেকে। প্লেরাইট আসলে ডিফল্ট টেস্ট এবং এক্সপেক্ট নামে দুটো জিনিস দিয়ে দেয়। টেস্টটা দিয়ে দেয় হচ্ছে আপনি যাতে টেস্ট কেসগুলো লিখতে পারেন একটার পর একটা, আর এক্সপেক্টটা দিয়ে দেয় হচ্ছে আমরা যে ভেরিফিকেশন করব সেটা হচ্ছে প্লেরাইটের ডিফল্ট যেটা এক্সপেক্ট, এই এক্সপেক্ট দিয়ে আপনি ইজিলি বিভিন্ন কিছু ভেরিফাই করতে পারেন। সো এখানেই আপনি একটা এক্সাম্পল পেয়ে যাচ্ছেন। এটাই আমরা দেখেন এখানে যদি করি লগইন, এটা লগইন না, এটা আসলে আমরা চেঞ্জ করে দিই রিনেম। এটা আপনারা এটাই লগইনও রাখতে পারেন, বাট আমি চেঞ্জ করে কার্ট ডট স্পেক ডট টিএস, আমরা যেহেতু কার্টে অ্যাড করব পরবর্তীতে, সার্চ করে কার্টে অ্যাড করব। তো প্রথমে আমরা কি করব? আমরা হচ্ছে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট কি করব? আমাদের হচ্ছে লাগবে টেস্ট এন্ড এক্সপেক্ট, এই দুটো লাগবে। আমরা কোথা থেকে এগুলা ইয়া করব? প্লেরাইট থেকে। প্লেরাইট প্লেরাইট টেক্সট। সো আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এখন দেখেন আমাকে সাজেশন দিচ্ছে test.describe লিখতে। তো আমরা লিখলাম, আমরা তো টেস্টটা নিয়ে আসছি, সো টেস্ট আমরা এখানে ইউজ করতে পারবো। এই যে টেস্টটা দেখেন এখন এনাবল মোডে চলে গেছে, আগে কিন্তু এরকম ডিসেবল আকারে দেখাচ্ছিল। তো test.describe লিখবেন। test.describe মানে হচ্ছে আমরা কোন সিনারিওটা অটোমেশন করতে চাই। আমরা আসলে শপিং কার্ট এটাকে শপিং কার্ট ফাংশনালিটিটাকে অটোমেট করতে চাই। তো এই ক্ষেত্রে আমাদের এইভাবে আমাদের হচ্ছে একটা ডেসক্রাইব অপশন লিখতে হবে। test.describe যে আমাদের সিনারিওটা কি, শপিং কার্ট ফাংশনালিটি আমরা অটোমেশন করব। তারপরে হচ্ছে কলব্যাক ফাংশন, দেন হচ্ছে এর মধ্যে হচ্ছে বডিটা। এর মধ্যে আমাদের যত টেস্ট কেস আছে সবগুলো আমরা আসলে test.describe এর ভিতরে লিখব। তো আমরা আপাতত একটা টেস্ট কেস দিয়ে কাজটা করতে চাই, যেমন টেস্ট আমরা কি করতে চাই, টেস্ট যে আমরা আমরা সার্চ এন্ড অ্যাড টু কার্ট করতে চাই। ওকে, সার্চ করতে চাই আমরা, আর প্রোডাক্ট পেজে যাব, প্রোডাক্ট সার্চটা করব মেইনলি। তো আমরা ধরেন ভেরিফাই প্রোডাক্ট সার্চ, ভেরিফাই দা প্রোডাক্ট সার্চ ফাংশনালিটি, সাপোজ আমরা এটা করতে চাই। তো এই ক্ষেত্রে আপনারা দেখতেছেন আমাকে রিকমেন্ডেশন দিচ্ছে অ্যাসিং এবং পেজ কথাটা লিখতে। অ্যাসিংটা কেন প্লেরাইটে লিখতে হয়? এই জন্য লিখতে হয়, আসলে প্লেরাইট কাজ করে অ্যাসিং এবং অ্যাওয়েটের মাধ্যমে, মানে সিনক্রোনাইজ ওয়েতে যাতে কাজ করতে পারেন, একটা লাইনের পর যাতে আরেকটা লাইন আসলে কাজ করে, এমন যাতে না হয় আপনার প্রথম লাইনের জায়গায় সেকেন্ড লাইন আগে এক্সিকিউট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, অ্যাসিং কথাটা লিখতে হবে এখানে, অ্যাসিং, অ্যাসিং, এবং অ্যাসিং লিখে আমাদের হচ্ছে কলব্যাক ফাংশনটা লেখার কথা এইভাবে। এখানে ছোট্ট আরেকটা কাজ করতে হবে, এখানে পেজটাকে আপনার কল দিতে হবে। পেজ কি 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 জন্য হেল্প করে আমাদের?
পেজ হচ্ছে আমাদের লোকেটর লিখতে, ব্রাউজারটাকে ওপেন করতে, এইসব কাজের জন্য পেজটা আমাদের হেল্প করে। ওকে, তো পেজটাকে আমরা কিভাবে ইউজ করব একটু পরে দেখব। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথম স্টেপ ছিল আমাদের হচ্ছে আমাদের যে অটোমেশন এক্সারসাইজ পেজ আছে ওটাতে যেতে হবে। আমি আপনাদের যেটা বলছিলাম, অ্যাসিং যেহেতু লিখছি, এখানে অ্যাওয়েট কথাটা লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ অ্যাসিং আর অ্যাওয়েটটা লিখলে আপনার হচ্ছে প্রত্যেকটা লাইন একটা এক্সিকিউশন হওয়ার পরে পরেরটা এক্সিকিউশন হবে। সো সিনক্রোনাইজড ওয়েতে কাজগুলো হবে। সো আমরা লিখবো পেজ ডট গো টু, এটা কথাটা লিখলে তাহলে হচ্ছে সে যে পেজে আমরা যেতে চাই সেই পেজে আমাদের নিয়ে যাবে। ওকে, আমরা যেতে চাই হচ্ছে https, আমাদের সাইটটা আমরা যদি কপি করে নিয়ে আসি automationexercise.com। ওকে, এই যে automation.com, এটাতে আমরা যেতে চাই। Property go to does not exist on type playwright test arguments and playwright test options and playwright আচ্ছা আচ্ছা, এখানে বলতেছে যে প্লেরাইটের এটাতে সে পাচ্ছে না পেজ এরিয়াটা। তো কেন পাচ্ছে না, আপনারা যদি ওদের এটাই খেয়াল করেন, দেখেন ওরা কিভাবে কাজটা করছে। এখানে আমি এখানে যদি দেখি, সেম আমি যেভাবে কাজ করছি এখানে এইভাবে কাজ করছি, বাট আমি এখানে একটা কি ভুল করছি দেখেন। আমি অ্যাসিঙ্ক এর এইখানে আমার আমি প্যারামিটারে পেজটা পাঠিয়ে দিছি, এটা আসলে প্যারামিটার হিসেবে যাবে না। এখানে আপনি যদি সেকেন্ড ব্র্যাকেট অ্যাড করে দেন, দেখেন আমার এররটা কিন্তু চলে গেছে। এখন দেখেন এই পেজটা কিন্তু কিভাবে আসছে, আইসোলেটেড পেজ ইনস্ট্যান্স হিসেবে আসছে, ক্রিয়েটেড ফর ইচ টেস্ট। আমি যতগুলা টেস্ট লিখবো প্রত্যেকটা টেস্টকে সে আইসোলেট করে ফেলতেছে, মানে সে একা একা রান করতে পারবে। তো পেজেস আর আইসোলেটেড বিটুইন টেস্ট ডিউ টু ফিচার ডট কনটেক্সট আইসোলেশন। সো ওদের একটা ফিচার নামে একটা জিনিস আছে যেটার মাধ্যমে আসলে পেজগুলোকে ওরা আলাদা করে মানে পেজ যেখানে লেখা থাকবে সে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইউজ করতে পারবে। দিস ইজ দ্য মোস্ট কমন ফিচার ইউজড ইন টেস্ট। ওকে, টেস্টের মধ্যে আপনার যে পেজ কথাটা থাকলে আপনি পেজ ডট গো টু, পেজ ডট লোকেটর, মানে পেজের যত ফাংশনালিটি আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা তাহলে এই যে এই পেজটাতে আমরা এখন ইজিলি আমাদের ব্রাউজার দিয়ে আমরা রান করলে দেখতে পারার কথা, যে অটোমেটিক্যালি ওই পেজে চলে যাবে। তো এখন এখানে আমাদের একটু ছোট জিনিস কমেন্ট আউট করে দিতে হবে। এখানে দেখেন আমরা যদি প্রজেক্ট অপশনে আসি, আমাদের হচ্ছে ক্রোমিয়াম, ফায়ারফক্স এবং ওয়েবকিট তিনটা ব্রাউজারই সেটা রান করবে। তো আমি আপাতত চাচ্ছি শুধু ক্রোমে রান করব। তো এই ক্ষেত্রে আমি এই দুইটাকে এগুলোকে কপি করে কমেন্ট আউট করে দিব। আপনি কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ যদি একসাথে চাপি তাহলে এগুলো কমেন্ট হয়ে যাবে। তো এখন যদি আমি এই পেজটাকে রান করি, স্পেসিফিক এই পেজটাকে রান করি, তাহলে আমার এই কার্ট স্পেক ডট টিএসটা শুধু ক্রোমে রান হবে। তো এটা কিভাবে রান করে সেটা আপনারা এখানে লিখবেন, প্লেরাইট রান স্পেসিফিক টেস্ট। আমরা একটা স্পেসিফিক টেস্ট প্লেটার মাধ্যমে রান করতে চাই। সো আপনি যদি এইখানে আসেন, আচ্ছা npx playwright test headed এটা যদি দেন তাহলে হেডেড মোডে আমার টেস্টটা রান করবে। হেডেড মোড মানে হচ্ছে ক্রোমিয়ামটা আপনি দেখতে পারবেন, মানে ও যে রান করতেছে পুরো জিনিসটা আপনি চোখের সামনে দেখতে পারবেন। আমি যে এখন এইভাবে ব্রাউজ করতেছি, কিন্তু হেডেড মোডটা যদি না দেন, এটা হেডলেস মোডে রান করবে, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পারবেন না, আপনার এটা ব্যাকএন্ডে কাজটা হয়ে যাবে, আপনি জাস্ট রেজাল্টটা দেখতে পারবেন। সো আমাদের যদি কোনো স্পেসিফিক টেস্ট রান করতে হয় তাহলে কিভাবে লিখবো, npx playwright test সাপোজ ল্যান্ডিং পেজ এটা রান করবেন, সো এটা দিয়ে দিবেন। আমরা তো চাচ্ছি এটা রান করবে প্লাস এটার জন্য হেডেড মোডে রান করে যাতে আমরা দেখতে পারি। তো এই ক্ষেত্রে আমরা এখানে কি করব, ধরেন এটা লিখবো npx playwright test, এরপর আমাদের ফাইলের নাম .spec.ts। এখন এটাকে আমরা হেডেড মোডে রান করতে চাই। তো আমাদের হেডেড মোডে রান করার ইয়াটা কি ছিল, যে আমরা যদি ব্রাউজারটাকে রান করতে, আমরা জাস্ট এই যে দুইটা হাইফেন দিয়ে হেডেড কথাটা লিখে দিব।
এখন আমরা যদি এন্টার দিই, এই যে আমরা automationaccess.com পেজে ঢুকে গেলাম, ইভেন সে অটোমেটিক্যালি ব্রাউজার থেকে কুইট করে দিল। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, একটা প্লেরাইট আপনি কিভাবে ইনস্টল করবেন। ইনস্টল করে বেসিক একটা জিনিস যে আপনি কোনো একটা পেজে নেভিগেট করে ওই পেজে গিয়ে দেখলেন। সো এটা হচ্ছে আমাদের প্রথম সিনারিও, প্রথম ছোট একটা জিনিস আমরা করলাম। সো নেক্সটে আমরা দেখব আসলে কিভাবে আমরা প্রোডাক্ট সার্চ করব এবং ওই প্রোডাক্ট সার্চ করে ভেরিফাই করব, বা এখন যে ল্যান্ডিং পেজে গেলাম সেটাও কিভাবে ভেরিফাই করা যায়।